আমি জীবিত, আমি তো কিচ্ছু পাই নাই, আমি ওকে। ব্লাস্টটা সম্ভবত 10:45 থেকে 11টার ভিতর হয়েছে, তারপর থেকে ওকে খুঁজে পাইতাছি না। ও যেটা ব্লাস্ট হয়েছে তার সামনের ভবনে ও কাজ করতো, 3 তলায় কাজ করতো, ও 3 তলায় কাজ করতো। 11টার পর থেকে ওরে পাইতাছি না, 11টার পর থেকে ওরে পাইতাছি না। মানে যখন ব্লাস্ট হয়েছে তখন ওই ভবনটা তালা মারা ছিল, দারোয়ান ওইটাকে তালা মেরা থুয়া চলে গেছে, না হলে অনেক মানুষ বাঁচতে পারতো। ওরা ওইখানে রানিং কাজ করছিল, 11টা বাজে মানে রানিং কাজ চলতেছে তখনই মানে ব্লাস্টটা হয়েছে। ফার্স্টে একটা ব্লাস্ট হয়েছে, তারপরে 4টা ব্লাস্ট হয়েছে একসাথে। 4টা ব্লাস্ট হওয়ার পরে মানে ওদের যে ভবনটা ছিল ওই ভবনের সামনে মানে 4-5টা হুন্ডা ছিল, ওই হুন্ডার থেকে মানে ওদের কারেন্টের লাইনে আগুন ধরে মানে ওর ভবনে আগুনটা ছড়ায় যায় পুরো। তখন আর ভিতরে যাইতে পারিনি, গেট তালা মারা ছিল, দারোয়ান তালা মেরা চলে গেছে। আমি ওখানে ছিলাম যখন প্রথম ব্লাস্ট হয়, তখন আমি তার আশেপাশেই ছিলাম। কত মেডিকেল করছি আমি, কোথাও আমি জীবিত, আমি তো কিচ্ছু পাই নাই, আমি ওকে। ওরা গেটে তালা মেরা দিছে, ওরা গেট থেকে বের হইতে পারে নাই, দারোয়ান তালা মেরা দিছে। আর লাইন সিট সে বের হয়ে গেছে, তাকে আমি ফোন দিছি, সে বলছে আমি বাসায়। আপনি বাসায় তো, আমার বোন কোথায়? কয় ওরা বের হইতে পারে নাই, আমি বের হয়ে চলে আসছি। কিন্তু উনি বের হইতে পারে নাই, ও বেটা মানুষ, ও বের হয়ে চলে আসছে, আমার বোন বের হইতে পারে নাই, বের হইতে পারে নাই। আমি কি মনটা বুঝাবো, আমি এত করে কি দাও লাগছে, বাসায় কেমন বাঁধছে। আমি কি মনটা বুঝাবো, এই বোনটা আমি কোলে করে মানুষ করছি। ও মা, আমি কি বুঝাবো মন রে, আমার এই পুত্রে বাপ সারা কথা কয় না। আমি কি করবো, কই খুঁজে পাবো? খুঁজে পাইনি, শিয়ালবাড়ি থেকে বলছে ঢাকা মেডিকেল আসার জন্য। বানিয়ে গেছিলাম, বানিয়ে নেই, তারপর ঢাকা মেডিকেল ওয়েট করতেছি, এখন বলতে পাই না। যেখানে যাইতাছি বলতেছে যে গাড়ি আসে না, লাশ আমরা এখনো